প্রত্যেক দিনের মতো আজকেও সকাল হয়েছে আমার 6টার সময়। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে এসে চা আর রুটি আমার বানানো হয়ে গেছে। আর চায়ের কালারটা দেখতে পাচ্ছ, আশা করছি তোমাদের ভালো লাগছে এবং তার সাথে সাথে কিন্তু আমারও ভালো লাগছে। আর আশেপাশের পরিবেশ আজকে কিন্তু ভীষণ সুন্দর, এত সুন্দর ঝলমলে আকাশ আর একটু একটু করে মানে আস্তে আস্তে হাওয়া বইছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এবং অনুভব করতেও ভালো লাগছে। এরকম আকাশ, এরকম ওয়েদার কার না ভালো লাগে। তারপরে আমার হাজব্যান্ডের সকালের খাওয়া কমপ্লিট করে উনি রেডি হবেন এখন। আর ওনার হাতের সামনে যদি কোনো জিনিস না তুলে দিই তাহলে উনি চোখের সামনে থাকলেও খুঁজে পাবে না, এই অসুখটা আমার হাজব্যান্ডের আছে। তো এখন দেখো তোমরা সবাই রেডি হয়ে উনি প্রত্যেক দিনের মতো বেরিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড এখন সেই সকালে বেরোয় আর সেই রাতে ফেরে। তো চলো এখন সংসারের কাজগুলো কমপ্লিট করে নিই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 10:10 বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালকে ব্লগ করেছি, কালকে যখন ব্লগটা শুরু করলাম তখন খুব ফুল এনার্জি নিয়ে শুরু করেছিলাম। তারপর যে কোনো একটা কারণে মানে সম্পূর্ণটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি দেখি সেটা সেই কালকের ভিডিওটা দিই না দিই, সেটা একটু টেনশন করছি আর কি, দেখি কি করি। আর এখন বেরিয়ে গেছি রাস্তায়, মানে আমার হাজব্যান্ড কোনো এক ভাইকে দিয়ে চিকেন পাঠিয়ে দিয়েছে। তো সেই যে তোমাদেরকে তো বললাম যে গালা খরচ সব খরচ সবজি আমি আনতে পারি, কিন্তু মাছ মাংসটা আমি আনতে পারি না। আর মাছ দাদা এসে মাছ দিয়ে যায়, তো কদিন হলো মাছ দিচ্ছে না। তো আর আমার বড় মেয়ে মাছ খায় না, ও শুধু চিকেন খায় আর ডিম খায়, তো আর কিছুই খায় না, মানে এগ খায়, এগ আর চিকেন। তো যাই হোক, তো এখন কোনো এক ভাইকে দিয়ে, জানি না কাকে দিয়ে পাঠিয়েছে, তো চলো দেখতেই পারবে কাকে দিয়ে পাঠিয়েছে। তো চলো এখন নেওয়া যাক। আর কালকের ভিডিওটা নিয়ে একটু টেনশনে আছি, দেখি কি করা যায়। চলো, এখানে মনে হয় দাঁড়িয়ে থাকতে হবে 2-3 মিনিট। তো দেখো বন্ধুরা, এই ভাইদের হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড চিকেন। তো ওদের সাথে খানিকক্ষণ গল্প করি আগে। তোমাকে দেখে আবার চিনছে, হ্যাঁ তো চলো। তো এই তো এই ভাইকে দিয়ে মাংস পাঠিয়ে দিয়েছে। আরও মানে আমি যেই ওখানে ভাবছি যে 2-3 মিনিট হয়তো দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য আমার ছাওয়াতে যাচ্ছিলাম, তখনই বলছে ওই 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 এই যে এসেছে, এই যে তোমারই ভিডিও দেখছিলাম এতক্ষণ ধরে, না আমারই ভিডিও দেখছিলাম। চলো এখন যাওয়া যাক। তারপরে ওখান থেকে এসে একটু মুড়ি আর শসা মেখে নিয়েছি। তো মুড়ি আর শসা এইভাবে চিনি দিয়ে মেখে আমার অনেক দিন হলো খাওয়া হয় না, তো সেই জন্যই ভাবছি একটু এরকম করে মেখে খেয়ে নিই। তারপরে এখন সকালে সবার জন্য বসিয়েছি ডালিয়ার খিচুড়ি। আর ডালিয়ার খিচুড়িটা খেতে আমাদের সবারই বেশ ভালো লাগে। আর ডালিয়ার খিচুড়িটা মানে সবার মানে অতটা ভালো লাগে না, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে আমার। আর আমি প্রায় দিনই সকালবেলা মানে 11টার দিকে ডালিয়ার খিচুড়িটা খেতেই পছন্দ করি। কিন্তু আবার মেয়েরা ভাত ডাল খেতে পছন্দ করে, সেই জন্য ভাত ডালটাই করে নিই। আর এদিকে আমার মেয়েকে দেখছো, মানে আমার ছোট মেয়েকে দেখছো, নাচতে নাচতেও বাড়ি থেকে বেরিয়ে গেছে আর কি। এর পেছনে একটা কারণ আছে, ওকে বলেছি সেন্টারে যেতে হবে, সেন্টারে গেলে আজকে মোমো খাওয়াবে। তো সেই জন্য মোমোটা ভীষণ পছন্দ করে, ও ভাবছে আজকে সেন্টারে ডিম খাওয়াবে না, আজকে সেন্টারে মোমো খাওয়াবে। আর এদিকে দেখো আমি সেন্টারের কিন্তু সব কাগজপাতি নিয়ে নিয়েছি, তার মানে আজকে সেন্টারে হবে ইনজেকশান। গুড আফটারনুন, এখন দুপুর 12:30 বাজে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে গেছি আর যাচ্ছি একটু সেন্টারে। ছোটো মেয়েকে নিয়ে যেতে বলেছে, আজকে একটা ইনজেকশন আছে, তো সেই জন্যই যাচ্ছি আর কি। আর
বাড়ি থেকে খেয়ে আসলাম, আর রান্নাবান্না এখনও হয়নি, রান্নাবান্না কমপ্লিট করব। বাড়িতে আগে যাই, তারপরে কী রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। নাচতে নাচতে তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো এখন জানি না কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরতে হবে নাকি। মানে মানুষে বলে বেশি আনন্দ করলে নাকি বেশি কান্না করতে হয়, এই কথাটা কি আজকে সত্যি প্রমাণিত হবে? তো চলো দেখি আজকে এই কথাটা সত্যি প্রমাণিত হয় নাকি। এখনও কিন্তু আমার মেয়েকে ইঞ্জেকশন দেওয়া হয়নি, তারপরে দিবে, তারপরে দেখি কি হয়। তো বাড়িতে এসে গেছি, এসে দেখো ওর জায়গাটা দেখাচ্ছে ভীষণ ব্যথা করছে, কিন্তু আমার মেয়ে কিন্তু একটুও কান্নাকাটি করছে না। তার মানে কথাটা যেটা আছে সেটা সম্পূর্ণটাই ভুল। বড় মেয়ে একদম বায়না করছিল ও ইঞ্জেকশন দিবে না, ওর কিন্তু 10 বছরের ইঞ্জেকশন ছিল, তো অনেক বায়না করছিল বলে ওকে আমি রেখে গেছিলাম। তারপরে তোমরা দেখতে পাবে কিভাবে আমার বড় মেয়ে ইঞ্জেকশন দিতে যায়। তো ভালোই কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর এখন কিন্তু দুপুর 12টার মতো বাজে আর কি। আর এই বৃষ্টিটা আমাদের এখানে খুব প্রয়োজন ছিল, মানে বৃষ্টির জন্য মানে চারিপাশ হাহাকার করছিল একটু বৃষ্টির জন্য। আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও করছি, এদিকে একটু আমার বড় মেয়েকে বকাবকিও করছি। এগুলো দরকারি জিনিস, একদম অবহেলা করলে আমার ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য একটু আমার বড় মেয়েকে বকাবকি করছিলাম। তো বকাবকি করার জন্যই আমার বড় মেয়ে পরে বুঝলো যে না, মা যখন বকাবকি করছে তাহলে আমার সেখানে যেতে হবে। তারপরে তোমরা দেখবে সেন্টারের যে কার্ডটা আছে সেটা নিজে নিজেই এসে আমাকে দেখাবে মা কীভাবে কি করতে হবে। আমার তো অনেক রাগ হয়ে গেছে, সেই জন্য আমি আর বলছি আমি আর যেতে পারবো না। তারপরে ওর ছোট বোনকে নিয়ে, ওর দিদুনকে নিয়ে তারপরে ও নিজে নিজে বেরিয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পারবে যে ও সেন্টারের যে কার্ডটা আছে, ওর সেন্টারের যে কার্ডটা আছে সেটা নিয়ে আসবে এবং ওর বাবাকে ফোন করবে। বাবাকে ফোন করে কি বললো ঠিক আমার এখন মনে নেই, আমাকেও আবার দিল ফোনটা এনে যে একটু কথা বলো। ও এত ভয় পায় ইঞ্জেকশন দেখে, কি বলবো তোমাদেরকে। এই দেখো সব আমার ক্যামেরাতেই ধরা পড়ছে, আমি সব মানে তোমাদেরকে সাক্ষী রেখেই এখন কিছু কিছু কাজ করে ফেলি আমার বাড়িতে। তো সব আমি ওকে দেখাচ্ছি যে এইভাবে এটা সব ওকে দেখিয়ে দিলাম। ও এখন ওর দিদুনকে নিয়ে যাবে। আর এদিকে তো আমার ছোটো মেয়ে ওকে খুব বকাবকি করছে, দিদিভাই চল কিচ্ছু হবে না। এদিকে দেখো একটা পাথর হাতে নিয়েছে যে ওর দিদিভাইকে মারবে, কারণ ও জানে ইঞ্জেকশনটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা। তো সেই জন্য বকতে বকতে যাচ্ছে আর কি। তারপরে তো শেষমেশ বড় দিদি ছোট বোনের কাছে হার মেনে গেল। যাই হোক, তো চলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবং মেয়েরা গেছে সেন্টারে, ওরা এখনও আসেনি, আর আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর হয়তো 7-8 মিনিট ভালো করে জাল হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্না কমপ্লিট করে আমি খাবো, সবাই মিলে আমরা খাবো, খেয়ে নিয়ে আমরা একটু রেস্টে চলে যাব, মানে ঘুমোবো আর কি। আর আজকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পারলে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ ভালো লাগছে, তো ঘুম পাচ্ছে আর কি। তো কী রান্না হয়েছে চলো দেখাই আর কি। আমার মা মাংসের ছোঁয়া খাবে না বলে আলু দিয়ে, কোয়াশ দিয়ে, সয়াবিন দিয়ে, ডালের বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি হয়েছে। আর এদিকে হয়েছে আলু দিয়ে আর করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। এই দুটো আইটেমই করেছি আমি এই পাশে, মানে আর ওদিকে করেছি তোমরা তো দেখতেই পারলে আর কি, চিকেন করেছি। আর আমাদের জন্য বেড়ে রেখেছি দুবেলার, আর আমার হাজব্যান্ডের জন্য আলাদা করে রেখে দিয়েছি। যা রান্না করি সব তো তোমরা তো প্রত্যেক দিন দেখতেই পারো যে আলাদা করে মানে রাখা হয় আর কি। তোমরা যেটা এখন দেখতে পাবে সেটা একদমই অল্প দাম, কিন্তু আমার খুব প্রয়োজনীয় এবং খুব শখের জিনিস। মানে একটা সাইকেল নিয়েছি আমি, তোমরা বুঝতেই পারো এখন আমার এই জিনিসটার খুবই দরকার ছিল। তো জিনিসটা আমি নিয়েছি, খুব অল্প দামের জিনিস আর আমার শখ এবং প্রয়োজনীয় জিনিস। তো আমি তোমাদেরকে এই কারণে এটা দেখাচ্ছি যে আমার একটা শখের বা একটা প্রয়োজনীয় জিনিস নিয়েছি, এই জিনিসটার আমার একটা নাম দরকার, এই সাইকেলটার একটা নাম দরকার। তো আমি বুঝতে পারছি না ওর কি নাম দিব আর কি। তো সেই জন্য তোমাদের কাছে আমি সাহায্য চাচ্ছি, হেল্প চাচ্ছি আর কি। তো ওর কি নাম দেওয়া যায়, তো তোমরা সবাই মিলে একটু কমেন্টে আমাকে সাহায্য করো, ওর কি নাম দেওয়া যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা।